বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ভোট হবে ইভিএমের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে, আর যদি ব্যালট পেপারে করতে হয় সেটাও আমার ধারণা রয়েছে। যদি ব্যালট পেপারে করা হয় তাহলে কিন্তু, যদি নির্বাচন কমিশনার এক দলকে ধুয়ে আরেক দলকে বাঁচায়, এক দলকে ধুয়ে আরেক দলকে নিজের ইচ্ছা মতন বিজয় করিয়া দেয়, তাদের জন্য কঠিন সাজা থাকবে। নির্বাচন কমিশনারদের যদি এক দলকে, যে দল জিতার সেই দলকে না দেয়, অন্য দলকে দিয়ে দেয়, তাহলে কিন্তু তাদেরকে তাদের দল নির্বাচন কমিশনার কিন্তু ন্যায়ভাবে ভোট করতে হবে। এই পৃথিবীর মধ্যে যেই দেশে ভোট হোক না কেন, নির্বাচন কমিশনার যেন ন্যায়ভাবে ভোট করে দেয়, অন্যায়ভাবে ভোট করতে না হয়। আমি উপদেশ দিব, নির্বাচন কমিশনারদেরকে উপদেশ দিব, আমার ওই উপদেশ হিসাবে ভোট করতে হবে। আমাকে জিতিয়ে দেখ, আমি এমন উপহাস, আমাকে জিতিয়ে দেখ এমন সিস্টেম যাতে না করে নির্বাচন কমিশনার। আর আমি যদি ভোটে জিতি তাহলে কিন্তু আমাকে জিতাতে হবে। আমাকে অন্যায়ভাবে জিতাক, আমি সেটা পছন্দ করি না। পছন্দ করি একটাই, যাতে ভোটের মাধ্যমে যাতে প্রধানমন্ত্রী হয় এবং কি প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে সরে 5 বছর 2 মাস। এই 5 বছর 2 মাসের জন্য যেই 2 মাস বাড়তি, সেই 2 মাসে কিন্তু নির্বাচন কমিশনার এবং প্রধানমন্ত্রীর বেতন বাড়তি থাকবে। 100 ভরি গহনার সমান টাকা বেতন থাকবে নির্বাচন কমিশনারের এবং প্রধানমন্ত্রীর। তাদের বেতন থাকবে 100 ভরি গহনার সমান টাকা। এই টাকা তারা পাবে, আর যত খরচ যাবে সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয় যেই পোশাকার আছে সেই পোশাকার থেকে সেই টাকা খরচ হবে। এই 100 ভরি গহনার সমান থেকে টাকা যাবে না। যদি 7 ভরি গহনার সমান টাকা বেতন থাকে তাহলে কিন্তু তখনও কিন্তু তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ হবে তাদের জন্য। কিন্তু এটা বেতনে থাকবে। এটা তারা ক্ষমতা চলে গেলে সেই টাকা দিয়ে চলতে পারবে, অথবা সেই টাকা দিয়ে যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু তাদের এটা বেতন থাকবে। আমার দল ক্ষমতা আসলে ন্যায় নীতিভাবে দেশ চালানো হবে, অন্যায় ভিত্তিতে দেশ চালানো হবে না। আমি কিন্তু একজন কারু, আমার নির্দেশে সব চলবে, চেষ্টাকারী।
আমি হইলাম চেষ্টাকারী। কারু অর্থ চেষ্টা। আমি কিন্তু যেই কথাগুলো বলতেছি তোমরা আমার কথা শুনো এবং বুঝো। নির্বাচন কমিশনার যদি ব্যালট পেপার দিয়ে ভোট হয়, যদি ব্যালট পেপার দিয়ে ভোট হয় তাহলে কিন্তু ভোট আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যে কোনো মানুষ নয়। একটা দেশের মধ্যে 50% দাঁড়াতে হবে। 50% তার মার্কা নিয়ে দাঁড়াতে হবে। যদি একজন কম হয়, 50 জন হয়, ওগুলো হবে না। যদি 49 হয় তাহলে হবে না। 50% সে দাঁড়াতে হবে। যদি সে 50% প্রধানমন্ত্রী 50% এমপি বানাইতে পারে তাহলে সে 50%-এ দাঁড়াতে পারবে। কিন্তু ইয়ার নিচে হইলে কাউকে লওয়া হবে না। কেউ করতে পারুক সেইটাও আমি দেব না। 50% প্রধানমন্ত্রী সে যাতে ভোটে দাঁড়ায়, নিচের সংখ্যা 50 দাঁড়াতে হবে। আর সবগুলোর মধ্যে দাঁড়াক সেটা আমি চাই সবগুলোর মধ্যে তারা দাঁড়াক, তাদের মার্কা নিয়ে দাঁড়াক। আমার মার্কা নিয়ে আমি দাঁড়াবো। আমি নিচে 50-এ দাঁড়াবো। যদি 50 হয় তাহলে আমারটা বাতিল হবে। যদি 50 হয় তাহলে আমারটা বাতিল হবে। যদি 50% আমি ভোটের মধ্যে দাঁড়াতে পারি, একটা দেশের আসনের ভিতরে যদি 50% দাঁড়াতে পারি তাহলে আমারটা টিকবে। আর যদি 50 হয় তাহলেও টিকবে না, যদি 49 হয় তাহলেও টিকবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি সবাইকে বলতেছি, এই পৃথিবীর যারা ভোটে দাঁড়াবে আমার সাথে যারা ভোটে দাঁড়াবে তাদেরকে বলতেছি তারা যেন আমার কথা শুনে এবং জানে এবং মানে। আমি তাদেরকে বলতেছি তারা যেন 50% যারা ভোটে দাঁড়াবার জন্য দল বার করছে, কিন্তু স্বতন্ত্র থেকে কাউকে দেওয়া হবে না। প্রথম থেকে আমার দল যখন ভোটে দাঁড়াবো তখন থেকে কোনো আসনের মধ্যে স্বতন্ত্র থেকে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে হলে সে 50% এবং সে যেন একটা দল বের করে এবং সে যেন 50% তার কার্যক্রম যাতে মার্কা 50%-এর মধ্যে দাঁড় করাইতে পারে। নিচের সংখ্যা উপরে 100-তে 100 পুরা, সেটা আমার জন্য সমস্যা না এবং তোমাদের জন্য সমস্যা না। আমার কথা কি তোমরা জানতে পারছো? যদি জানা না থাকো তাহলে বলতে পারো। আমি কিন্তু তোমাদেরকে দল নষ্ট হয়ে যাক আমি এমনটা চাই না। তোমাদের দল নষ্ট হোক সেইটাও চাই না, আমার দল নষ্ট হোক সেইটাও চাই না। তোমরা যদি দেশ চালাইতে পারো চালাও, আর যদি আমি চালাইতে পারি তাহলে আমি চালাবো। নির্বাচন কমিশনার যদি ব্যালট পেপারে ভোট করে, যদি মানব জাতি যদি ইভিএম অথবা কম্পিউটার সিস্টেমে ভোট না মানে তাহলে কিন্তু তাদের জন্য হবে ব্যালট পেপারে ভোট হবে, কিন্তু স্বতন্ত্র থেকে দাঁড়াতে পারবে না। স্বতন্ত্র থেকে কোনো
কাউকে ভোটে দাঁড়ানোর অনুমতি দিতে পারবে না নির্বাচন কমিশনার। যে দেশের নির্বাচন কমিশনার এইটা দিবে, তাকে 8 ঘন্টা পায়ের মধ্যে ঝুলিয়ে, আমার দল ক্ষমতা আসলে তাকে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি সেই নির্বাচন কমিশনারকে, যে দেশের নির্বাচন কমিশনার এটা করাবে, যে স্বতন্ত্র থেকেও দাঁড়াতে পারবে, এটা হবে না। যদি দাঁড়ায় তাহলে সেটা দোষ হবে কার? নির্বাচন কমিশনারের প্রধানের দোষ হবে, কিন্তু অন্য কারোর দোষ হবে না। সে কিন্তু এমন ভোট যাতে না করে আমি তাকে বাধা দিচ্ছি, নির্বাচন কমিশনারকে, যে তারা যাতে স্বতন্ত্র থেকে দাঁড়াক সেটা আমি বরদাস্ত করব না, এবং সেটা কাউকে করতেও দেব না। আমি যেটা ডিসিশন দিয়েছি সেটাই মানতে হবে সবাই। তোমরা নির্বাচন কমিশনার অন্যায় করুক সেইটাও চাই না, এবং প্রধানমন্ত্রী অন্যায় করুক সেইটাও চাই না। নির্বাচন কমিশনার কিন্তু 100 ভরি গহনার সমান বেতন থাকবে 2 মাসের জন্য। এতে আরও 2 জনকে ঠিক করিয়ে নিতে হবে, নির্বাচন কমিশনার মোট 3 জন বানানো হবে। 2 জনে কার্যক্রম করবে। যদি প্রধান মারা যায় তাহলে 2য় জন কাজ করতে পারবে, এবং যদি 2য় জনও মারা যায় তাহলে 3য় জনে নির্বাচন করে শেষ দিতে পারবে। কিন্তু মরণ ছাড়া 2য় জনের হাতে যাবে না ক্ষমতা। আর যদি প্রথম জনে যদি বলে না আমি থাকবো না, তাহলে 2য় জনের হাতে যাবে ক্ষমতা। আর যদি বলে 2য় জনও যদি বলে আমি থাকবো না, তাহলে 3য় জনের কাছে যাবে। কিন্তু তাছাড়া যদি কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তো তাকে আর রাখা যাবে না। যদি পাগল হয়ে যায় তাহলে তাকে রাখা যাবে না। সে যদি উল্টা পাল্টা করা যাবে না। কিন্তু হয়তোবা এই 3 জনকে দিয়ে ভোট করানো হবে, এবং প্রধানমন্ত্রী ভিতরেও 3 জন থাকবে। 3 জনের ভিতরে 5 বছর 2 মাস পূরণ করতে হবে। আর এই 2 মাসের জন্য 3 জন থাকবে ঠিকই। যদি এর ভিতরে একজন মারা যায় আগে, তাহলে 2 জন দিয়ে চলবে, 3য় জন লাগানো হবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভালো কথা, আর নতুবা আমি যেসব কথা কই তোমরা বুঝার কথা, না বুঝার কথা আমি বলি না, আমি বলতেছি বুঝার কথা। এবং প্রধানমন্ত্রী 3 জন থাকবে, কিন্তু তাদের বেতন 100 ভরি গহনার সমান। প্রধানের 2য় জনের 50 ভরি, 3য় জনের 25 ভরি স্বর্ণের বেতন থাকবে এই 2 মাসের জন্য। তারা এই 2 মাস পরে ক্ষমতা ছেড়ে দিয়ে সরে যাবে। নির্বাচন কমিশনার আগ থেকে করা হবে। নির্বাচন কমিশনার ব্যাপারটা আমি সিস্টেম করব, কিন্তু এই 2 মাসের বেতন বাড়তি পাবে, এটা আমার ডিসিশন। আমি কারোর কাছ থেকে ডিসিশন শিক্ষা নেই না, আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে মানব জাতিকে সিস্টেম বুঝাতে পারি, আমি যাতে সক্ষম হই বুঝাতে।